Hi everyone, Assalamu alaikum. Welcome to my channel and welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন আর একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইলাম। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। আজকের গার্ডেনিং ব্লগে শেয়ার করিয়া বীজ থেকে কিছু চারা করছিলাম ঘরের ভিতরে, আর এগুলার মাঝে ফুকা হয়ে গেছে। মাঝে মধ্যে আমি ফুকার ঔষধ দিছি। আসলে এগুলা সবসময় খেয়াল করা লাগে, দেখা লাগে, না দেখলে আবার এগুলা আরও নষ্ট হয়ে যায়। আর অনেক ঠান্ডা যেহেতু, তো অনেকগুলা গাছও নষ্ট হয়ে গেছে। আর এমনিতেই ফালাই প্রায় 1 মাস আগে আমি কিছু মেডিসিন ইউজ করছিলাম, দেখছিলাম কিছুটা উপকার আইছে। তারপরে আর আমি এর কাছাকাছিও আইছি না, দেখছিও না কীরকম ওর। তো এখন দেখা যায় প্রায় গাছের মাঝে ফুকা হয়েছে। এগুলো আমি ক্লিন করি নিয়া, আর কীভাবে ক্লিন করি আর এগুলো শেয়ার করবো। আর কিতা মেডিসিন ইউজ করি আর কতদিন পরে পরে ইউজ করা হয় আর কীভাবে ইউজ করা হয় এগুলো শেয়ার করবো। তো এইখানে দেখতে পারা এইটা হলো হলুদ কাঁচামরিচ, নাগামরিচের গ্রান করে। আর এই যে 2-3টা লাউর গাছ আমি লাগাইছিলাম বেশ কিছুদিন আগে, আর এখন নতুন করে লাগাই আর এগুলারও নতুন নতুন ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে। আর এগুলো আমি টেস্ট করার লাগে জাস্ট ইবে থেকে বীজ আনছিলাম, আনার পরে দেখলাম বীজটা কি সারা হয় কি না, এই কারণে লাগাইছিলাম। কচি লাউয়ের বীজটা কি এই সারা করছি। আর এই তো পুঁই শাকের গাছ আছে, আরও কিছু মরিচ, কাঁচামরিচ, নাগামরিচ আছে এখানের মাঝে। আর আছে কায়ান পেপার, যেটা বেশি হট চিলি, এগুলো আছে। আমার গার্ডেন থেকে লাস্ট ইয়ার কিছু বীজ রাখছিলাম, এগুলো থেকেও বেশ কিছু বীজ থেকে চারা করছি। এগুলো আছে ব্ল্যাক যে মরিচগুলো আছে এগুলোও আছে। আরও বিভিন্ন ধরনের মরিচ আছে। ফায়ার অফ বাস্কেট আছে এখানের মাঝে। বেশ কয়েক ধরনের কাঁচামরিচ আছে, নাগামরিচ আছে। তবে এখানে নাগামরিচ তেমন একটা নাই। আমি অন্য আর একটা রুমে রাখছি নাগামরিচের কিছু চারা, অলরেডি কিছু বড় হয়েছে, নতুন করে আরও করছি। বেগুনের চারা আছে, আর এই যে পুঁই শাকের কিছু চারা করছি। খুব সুন্দর চারা উঠিছে, বাট এগুলো এখনও সেপারেট করছি না, আর একটু বড় হইলে সেপারেট করবো। এখানেও বেশ কয়েক ধরনের কাঁচামরিচ, নাগামরিচ আছে, ছোটো ছোটো এগুলা। বেগুনের চারাও আছে। তো এখানে আছে টমেটোর চারা, অলরেডি আমি কিছু টমেটোর চারা করছি। আর কিছু চারা নষ্ট হয়ে গেছে, অনেক ঠান্ডা আছিল, তো এখন আবার নতুন করে চারা করবো। কীভাবে চারা করি আর এগুলো শেয়ার করবো অন্য একটা ভিডিওর মাঝে। এখন দেখাই আর এই যে গাছগুলো অলরেডি আমি ক্লিন করছি। এই যে পটগুলো আমি সুন্দর করে ক্লিন করছি, ভিতরটাও সাইডটাও ক্লিন করে নিছি, আর নিচের দিকটাও ক্লিন করিয়া নিছি। নেওয়ার পরে এইখানের মাঝে যে 1-2টা ফুকা আছিল, ফুকাগুলো আমি সরাইছি। সরানোর পরে আমি এই যে মেডিসিন আছে, আন্ট কিলার আছে, এই আন্ট কিলার আমি অল্প করিয়া নিচের, এই যে নিচে দেখতে পারা অল্প, তেমন একটা বেশি নাই। উপর দিকে আমি কোনো আন্ট কিলার দিছি না, গাছ হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আর তেমন একটা বেশি দিছি না, জাস্ট অল্প পরিমাণে দিছি, এই যে পাউডারের মতো অল্প পরিমাণে। আর এই যে অল্প পরিমাণে দিলাম, পানি দেওয়ার পরে দেখা যাইব যে আর ওইগুলা যা আর কি পানির সাথে। তো কয়েকদিন পর পর, প্রায় 2 সপ্তাহ পর পর এরকম দেওয়া লাগে, যদি ফুকা থাকে। ফুকা না থাকলে না দিলে হইব। তো অল্প পরিমাণ দিছি, কারণ বেশি দিলে এই গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই যে হালকা একটু পাউডারের মতো এমনি ছিটাইয়া দিছি। প্রথমে আমি ফুকাগুলা সরাইছি, সরানোর পরে এই পাউডারের মতো মেডিসিনটা দিয়া দিছি। আর মর্নিং টাইম আমি পানি দিয়া দিছিলাম গাছের গোড়ার মাঝে। এখন আর কোনো পানি দিতাম না, সাথে সাথে কোনো পানি দিতাম না। পানি আরও 1-2 দিন পরে দিয়া দিব, গাছের গোড়া অলরেডি একটু একটু ভিজা আছে এই কারণে। আর সাথে সাথে যদি পানি দিই তাহলে দেখা যাইব যে এই পাউডার যে দিছি, এই পাউডারগুলা পানির সাথে দইয়া যাইব কি, তখন আর পোকা টোকা যদি নিচে মাটির মাঝে থাকে কোনো পোকা মরতো নাই। আবার দেখা যাইব যে বেশি করে পোকা হয়েছে। তো এই যে দেখতে পারা খুব সুন্দর গাছ, এগুলা নতুন চারা উঠিছে। তো অল্প পরিমাণ আমি দিয়া দিছি। এই সবগুলা গাছ আমি অলরেডি ক্লিন করিয়া নিছি, পটগুলা ক্লিন করিয়া নিছি। আর সবগুলার মাঝে অল্প অল্প মেডিসিন দিয়া দিছি। টমেটো গাছে অবশ্য দেওয়া লাগছে না, টমেটো গাছের মাঝে কোনো মেডিসিন নাই। এই যে বেশ বড় গাছ হয়ে গেছে। এগুলো আমি সেপারেট করিয়া নিব, আর কীভাবে সেপারেট করবো অন্য একটা ভিডিওর মাঝে শেয়ার করবো।
আর এই যে দেখতে পারা টিস্যু দিয়ে আমি এগুলা সবগুলা ক্লিন করছি, মাটি ক্লিন করে আনিছি আর এখানে রাখি। আর তো দেখা যাবে পরবর্তী সময়ে এই যে পেপারটা আছে, পেপারটা আমি সরাইয়া ফেলাইতে পারবো। এই কারণে এখন দেখাই আর কীভাবে আমি ক্লিন করি। এই যে গাছ আমি একটা একটা করি এইভাবে চেক করিয়া দেবো, একটা একটা পাতা আমি এইভাবে চেক করবো এইখানের মাঝে কোনো ফুকা টুকা আছে কি না। যদি থাকে তাহলে এগুলা সরাইয়া নিব। আর যে মরা পাতা আছে, কতটা গাছ অনেক সময় মরি যায়, এই যে আছে শুকাই গেছে, এগুলো আমি এখান থেকে সরাইয়া নিব। আর প্রতিটা গাছের মাঝে আমি দেখো যে কোনো পোকা টুকা আছে কি না। খুবই আস্তে আস্তে করিয়া এই মরা পাতাগুলো আমি ক্লিন করে নিব। এগুলা ক্লিন করলে একটু জায়গা পাইব, যেগুলো আছে গাছ বালা আছে এগুলো একটু জায়গা পাইব আর গাছগুলো খুব তাড়াতাড়িও বড় হইব। তো এই গাছের মাঝে দেখতে পারা কয়েকটা গাছ আছে, বাট এখানে কোনো পোকা নাই। সব গাছের মাঝে আবার পোকা হয়েছে না, মাঝে মাঝে কিছু কিছু গাছের মাঝে পোকা হয়েছে। আমি মাটি শলা দিয়ে এইভাবে করি, আর কারণ দেখা যায় অনেক সময় গাছের গোড়ার মাঝে ফ্লাইয়ের মতো একটা পোকা থাকে, এরকম করলে দেখা যাইব যে পোকা থাকলে এগুলা বাইরে আইব। তো এখানে মাঝে কোনো পোকা নাই, আমি মাটিটা একটু চাপ দিয়া এইভাবে রাখি। হাতের মাঝে গ্লাভস লাগাইতে পারবা, তো আমি আজকে আর কোনো গ্লাভস লাগাইছি না, এমনিতেই করি। আর তো অনেক সময় দেখা যায় টমেটোর গাছে একটা দুইটা ফুকা হয়, তবে বেশিরভাগ সময় টমেটো গাছে কোনো ফুকা হয় না আমার ঘরের মাঝে। তো এই টমেটো গাছের মাঝেও কোনো ফুকা নাই। আর এগুলা হোম বেস থেকে বীজ আনছিলাম, ইয়েলো টমেটো, যেগুলা ইয়েলো টমেটোর বীজ থেকে আমি যে চারা করছি, বেশ কিছু চারা আছিল, আমার চারাগুলা নষ্ট হয়ে গেছে। আর এই তো কয়েকটা আছে, এইগুলা যদি বাঁচে তাহলে এনাফ আমার লাগে, কারণ বেশ কয়েক ধরনের টমেটোর চারা আমি করি। আর যেহেতু এই পটের মাঝে কোনো ফুকা টুকা কিচ্ছু নাই, তো এই গাছের মাঝে আমি আর এখন দিয়ার না, এমনিতেই রাখি দেয়ার। এই যে কিছু মরিচের গাছ আছে, এগুলা ব্ল্যাক লং, একটা কাঁচা মরিচের চারা, এগুলা লাস্ট ইয়ার আমার গার্ডেন থেকে বেশ কিছু মরিচ আমি শুকাইয়া রাখছিলাম, তো এবছর চারা করছি, প্রতিটা বীজ থেকে মাশাআল্লাহ চারা হয়েছে, দেখতে পারা খুব সুন্দর চারা হয়েছে। তো এখানের মাঝে এই যে ফুকা দেখা যায়, এই পোকাগুলো এমনিতেই মারা যায়, আর দিয়া টিস্যু দিয়া যে কোনো কিছু দিয়া। একটা দুইটা পোকা আছে সাদা সাদা, এই যে দেখা যায়, একটু দেখা যায় কিনা দেখা যায়, এই যে আর দিয়ে এইভাবে মারা যায়, অথবা টিস্যু দিয়া যে কোনো কিছু দিয়ে করা যায়। অনেক সময় দেখা যায় যে এমনি নাড়াচাড়া করলে এই যে সবুজ একটা দেখা যায় নিচে পড়ে যায়, তো নিচে পড়ে গেলে এগুলো আসলে উঠানি যায় না, এই কারণে এই যে একটু নাড়াচাড়া করিয়া নিচের দিকে পড়ে গেছে, উঠানি যায় না। তো এই কারণে আমি এই যে পাউডার আছে আন্ট কিলার পাউডার, এই পাউডারটার মাটির মাঝে দিয়া দেই অল্প করিয়া, যাতে গাছেরও নষ্ট হইল, গাছেরও কোনো ক্ষতি হইল না, আবার পোকা যেগুলো আছে এগুলো নষ্ট হয়ে গেল, মরে যাইব খুব তাড়াতাড়ি। তবে প্রতি সপ্তাহে এগুলা অথবা প্রতিদিন টাইম পাইলে এগুলা চেক করা খুবই ইম্পর্টেন্ট। একটা দুইটা পোকা যদি থাকে তাহলে আগে থেকে এগুলা ক্লিন করলে দেখা যাইব যে আর পরবর্তী সময়ে আর পোকা হইছে না। তো টিস্যু দিয়ে আমি এইভাবে সাইডটা ক্লিন করে নিয়ে, অনেক সময় সাইডে থাকে, অল্প কিছু টিস্যু নিয়ে এইভাবে পট ক্লিন করে নিয়ে। এখন আমি আন্ট কিলার পাউডার এই যে অল্প পরিমাণ লইছি হাতের মাঝে লইয়া, এই নিচের দিকে এইভাবে একটু একটু ছিটাইয়া দিয়ার। আর দেওয়ার পরে এগুলা ভালো করে হাত ওয়াশ করা লাগবে, সোপ দিয়া সাবান দিয়া হাত ধোয়া লাগবে, নাহলে একটা গ্লাভসও ইউজ করতে পারবা। বাচ্চাদের কাছ থেকে হাতের কাছ থেকে এই পাউডারগুলা সরাইয়া রাখবা, অনেক সময় বাচ্চারা এগুলা নিয়ে যায়, এই কারণে এই তো দিয়া দিলাম। এখন এই যে নিচের দিকে ফুকা টুকা পড়ছে এগুলা মরে যাইব, গাছেরও কোনো ক্ষতি হইতো না। আর আমি এখন সাথে সাথে পানি দিতাম না, অলরেডি মর্নিং টাইম আমি পানি দিয়া দিছি, আরও একদিন দুই দিন পরে এই যে নিচের ফুকা পড়ছে ফুকাগুলো মরে যাইব, তারপরে আমি পানি দিয়া দিব। এখন পানি দিয়া দিলে
পানির সাথে এই ওষুধগুলো যাইব গিয়ে, তখন আর পোকাও মরতো নাই, কোনো কাজেও আইতো নাই। তো প্রতিটা গাছ প্রতিটা পট এইভাবে আমি চেক করে করি রাখছি। এই যে সবগুলা পট আমি এইভাবে ক্লিন করে রাখছি। এই যে আরও কিছু আছে, এগুলো একটা একটা করে ক্লিন করে রাখবো। আর এই যে উইন্ডো সেলের মাঝে আমি রাখি, আর তো উইন্ডো সেল আমি অলরেডি স্প্রে করছি। স্প্রে করিয়া এই যে স্প্রে করিয়া ক্লিন করে নিছি। আর এই যে ট্রের মাঝেও স্প্রে করিয়া আমি ক্লিন করে নিছি। আমি এই যে দেখতে পারা এই স্প্রে দিয়া স্প্রে করছি, করার পরে আমি টিস্যু দিয়ে সুন্দর করে ক্লিন করে নিছি, যাতে কোনো পোকা মাকড় যদি থাকে এগুলো নষ্ট হয়ে যাব। এখন আমি এই ট্রের মাঝে গাছগুলো রাখতে পারবো। অলরেডি যে গাছগুলো আমি ক্লিন করে রাখছি এগুলো আমি এইভাবে সুন্দর করে রাখি। আর টাইম পাইলে প্রতিদিনই একবার চেক করবো। আর 2 সপ্তাহ পর পর আমি এই পাউডার দিব, যদি লাগে, না লাগলে কোনো অসুবিধা নাই, আর দেওয়া লাগতো না। এই যে বেশ কয়েকটা গাছ আমি এখানের মাঝে রাখছি, ট্রের মাঝে, এই সাইডেও রাখছি। সবগুলো আমি ক্লিন করিয়া রাখছি। এখানে আরেকটা উইন্ডো সেল আছে, এখানের মাঝেও রাখবো আরও কিছু আনিয়া। এই যে এগুলা ক্লিন করিয়া রাখবো। তো যতটা আসলে সহজ গাছ লাগানি, তার চেয়ে কঠিন হইল গাছগুলা লুক আফটার করা। যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে খুবই ভালো লাগে। শেয়ার করতে ভুলবা না। যদি আর একটু ভালো লাগে সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই। আজকে এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।